আসসালামু আলাইকুম। হাউ টু ক্লিন ওল্ড ইমেজ ইন এমএস ওয়ার্ড। আজকে আমাদের এটা কোশ্চিন যে আমার কাছে যদি একটা পুরাতন বাজে ইমেজ থাকে তো সেটা আমি উইদাউট ফটোশপ ইউজ করে ওয়ার্ডে গিয়ে সেটা কিভাবে ক্লিন করতে পারি, ঠিক এই রকম ভাবে। তো আমি চলে এসেছি ফ্লোরাজানা টিউটোরিয়াল থেকে, জান্নাতুল কোবরা। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের টপিকস। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইমেজকে খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। তো নর্মালি আমরা ইনসার্টে চলে যাব এবং ইমেজকে যেভাবে ইনসার্ট করে সেভাবে ওয়ার্ড ইনসার্ট করব। যারা আমার কোর্স করেননি অবশ্যই ফেসবুক পেজে কোর্স দেওয়া আছে এবং আমার ইউটিউবেও প্লেলিস্টের মাধ্যমে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, তো সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ইমেজ করেছি এর আগে, তো এখানে আরেকটা আমার কাছে ইমেজ আছে, তো এইটাকে আমি ক্লিয়ার করব এই ইমেজটাকে। তো আমি এটাকে ইমেজ নিয়ে আসলে প্রথমে আমরা ওয়ার্ড টেক্সটে গিয়ে কি করব, ইন ফ্রন্ট অফ টেক্সট এটা করে নিব। এখন এর আশেপাশে দেখতে পাচ্ছি ব্ল্যাক কিছু অপশন আছে, তো এটাকে আমাকে ক্রপ করতে হবে। তো সিম্পলি আমি কি করব, ইনসার্টে গিয়ে ফরম্যাটে গিয়ে আমি এখান থেকে যে ক্রপে ক্লিক করলে ক্রপে এই চারপাশে অপশন আসবে, আমি এটাকে সুন্দর করে আমার মতো করে আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে জাস্ট ইন্টারপ্রেস করলে ক্রপ হয়ে গেল। এখন এখান থেকে আমার তো যার দরকার নেই, তো ক্রপ হয়ে গেল। এখন আমার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি পেজটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নিলাম, একটু বড়ও করে নিই পেজটার সাইজ। ওকে, আর ইমেজটাকে একটু আমি ছোট করে নিই যাতে করে আমি পুরো ইমেজটা একবারে দেখতে পাই। আচ্ছা, এটার জন্য আমার এটাকে ইয়ে করে দিই। আর এই ইমেজ দেখার পরে যদি কারো কোনো কোশ্চেন থেকে যায় যে কোনটা কিভাবে করছি, তো সেটা নিয়ে আমাকে কমেন্টসে জানাবেন, অবশ্যই আমি জানানোর সর্বোচ্চ চেষ্টা করব। তো ইমেজে গেলাম, আমি ফরম্যাটে চলে আসলাম। এই ফরম্যাটে আসার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে যে পিকচার বর্ডার নামে একটা অপশন আছে, যদি আমি একটু জুম করি, এখানে পিকচার বর্ডার নামে অপশন আছে, এখানে একটা ছোট্ট অ্যারো চিহ্ন আছে, তো আমি এইটাকে ক্লিক করব। এইটাতে ক্লিক করলে আমি জুম আউট করে দেখাচ্ছি কি পরিবর্তনটা আসলো। জুম আউট করে দেখেন এখানে একটা অপশন চলে এসেছে। তো এই যে ফরম্যাট পিকচার নামে যে অপশনটা চলে এসেছে, এই ফরম্যাট পিকচারের লাস্টের যে পিকচার নামে অপশনটা আছে এখানে গেলে দেখতে পাবেন এখানে অনেকগুলো আছে, পিকচারের ফিল কালার, তারপরে শ্যাডো, তারপরে এখান থেকে টেক্সট বক্স বা অল টেক্সট, এখানে আপনি অনেক কিছু করতে পারেন পিকচারের, যদি স্টাইল চেঞ্জ করতে পারেন সেগুলা। তো আমার এটা দরকার না, আমার এখন পিকচার কারেকশনের দরকার এবং পিকচার কালারের দরকার। আমি দুইটাকে অন করে নিলাম। তো এখান থেকে পিকচার প্রিসেটে যদি যান তো এখানে অনেকগুলো অপশন অলরেডি দেওয়া আছে। তো এখান থেকে না পিকচার কালারে আমি গেলাম, এখানে আমি কিছু প্রিসেটে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমি একটা জাস্ট সিলেক্ট করি, এটা যদি সিলেক্ট করি, তো আমার এখানে কি পরিবর্তন আসছে সেটা আমি একটু দেখি। আমার যেটা যেটা প্রয়োজন আমি সেটা সেটা কমপ্লিট করে নেব আর কি। আমার হোয়াইট আর ব্ল্যাক প্রয়োজন, ঠিক আছে। আমার এই পাশটা টোটালটা ক্লিয়ার করা প্রয়োজন। শার্পনেসটা আপনারা একটু বাড়াই দিবেন, এতে করে আপনার হচ্ছে লেখার কালারটা প্লাস এই যে ব্রাইটনেস এটাতে দেখছেন এইখানে আমার দরকার। তো আমি প্রথমে আমি এটাকে রিসেট দিয়ে নিই, দিয়ে আমার এই ব্রাইটনেসে গিয়ে আমি ফার্স্টে আমি এখানে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আমি এই অপশনটা যদি নেই তো দেখতে পাচ্ছেন পুরাটা সাদা হয়ে গেল, কিছু ভাঁজ ভাঁজ থাকলো লেখার কালার। তো সেটাকে আমি একটু মানে কালার ব্রাইটনেস ইয়ে করতেছি, কন্টেস্ট বাড়াই দেই, ঠিক আছে। এটা আমি পরিবর্তন করছি। আমরা লাস্টে দেখব যে কেমন হচ্ছে আমাদের ইমেজটা পরিবর্তন হলো। আমার লেখাটা অনেক সুন্দর, মানে লেখাটার কালারটা ঠিক হয়ে গেছে। এখন আমার এখানে কিছু দাগ দাগ অপশন আছে, প্লাস আরেকটু কিছু করা যাইতে পারে। তো আমার এই দাগগুলো আমি সরাবো এখন, ঠিক আছে। এই যে এখানে যে দাগগুলো আছে এগুলো আমি এখন মুভ করব। তো এই জন্য ইনসার্টে চলে যাব, শেপ নিয়ে নিব আমি একটা, আমার পছন্দ মতো আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। তো শেপ নিয়ে শেপটাকে আমি বসাই দিলাম। দেওয়ার পরে আমি এই শেপের কালার কি করব, ফরম্যাটে গিয়ে শেপের যে ফিলটা আছে সেটাকে হোয়াইট করে দিব আর আউটলাইনটা নো আউটলাইন করে দিব, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন এটা একদম ক্লিয়ার হয়ে গেল। এটাকে আমি কপি করে নিলাম,
নেয়ার পরে এই আউটলাইনটাকে আমি আবার এই জায়গায় সেট করতেছি, কারণ এখানেও আমার আবার হচ্ছে স্পট আছে, তাই না? তো আমি এইভাবে ইরেজ করে দিচ্ছি, স্পটগুলাকে ইরেজ করে দিচ্ছি। মাঝখানে দেওয়ার জন্য এটাকে আমার চিকন করে ফেলতে হবে। হুম, তো যেখানে যেখানে আছে, আপনার যেখানে যেখানে মনে হচ্ছে, এইভাবে আমরা এটাকে খুব সুন্দরভাবে ইরেজ করতে পারি। আর এখান থেকে ইরেজ করার পরে আমি এখান থেকে জাস্ট এটাকে প্রিন্ট করে দিয়ে নেব, ঠিক আছে? নিচে কিছু আছে কিনা, এই যে এখানে আছে একটু। এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমার দেখেন আমার একটা ইমেজ। তো এখানে এটা এই দাগটা যদি রাখতে না চান, তাহলে এটাকে আরেকবার আরেকটু আমরা কি করতে পারি, সিম্পলি ক্রপ করে দিতে পারি। যে লাস্টেই ক্রপ অপশন আছে আমার, তো এখানে বলতেছে আমার এত ঝামেলার দরকার নাই, আমি এখান থেকে জাস্ট ক্রপ নিয়ে নিব। নিয়ে ক্রপ করলে কিন্তু এটা হারাই যায় না, ঠিক আছে? ক্রপ করলে অপশনটা এখানে কিন্তু থেকে যাচ্ছে, আপনি পরবর্তীতে এটা থেকে আবার বাড়াইতে পারবেন। তো এখন এটাকে আমি প্রিন্ট করতে পারি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার প্রথমের পিকচারটা কেমন ছিল আর এখনকার পিকচারটা কেমন, ঠিক আছে? তো আমার প্রথমের পিকচারটা এইরকম ছিল, ডার্ক টাইপ, আর আমার এখনকার পিকচারটা হচ্ছে এরকম। তো এইটাকে আমি ওয়ার্প টেক্সট করে ফেলি। এই হচ্ছে আমার পিকচার আর এই হচ্ছে আমার পিকচার। তো এইভাবে আমরা কিন্তু একটা পিকচারকে, এটাকে আমি ছোট বড়ও করতে পারি। হ্যাঁ, তো আমি যেহেতু আগে বড় করে নেবেন, তারপরে হচ্ছে আপনারা হচ্ছে ওই যে শেপগুলা ইউজ করবেন ক্লিয়ার করার জন্য। তো আমি এখন আর বড় করছি না, এখানে আমি একসাথে দেখানোর জন্য, বড় করলে দুইটা একসাথে দেখাইতে পারবো না। তো এই যে আমার এই লেখাটাকে এইভাবে আমি একদম নিট অ্যান্ড ক্লিন উইথ লোগো আমি নিয়ে চলে এসেছি এবং একদম ক্লিন। এখন এটাকে আমি প্রিন্ট করে ফেলতে পারি। এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলা এটার থেকে কিন্তু স্পষ্ট, এখানে আরও অস্পষ্ট হয়ে গেছিলো, ভাঁজ ছিল, এখানে কিন্তু কিছু নাই, একদম ফ্রেশ। আরও সময় দিলে আরও সুন্দর হবে। তো যদি ভালো লাগে তাহলে শেয়ারে জানাবেন, এই কমেন্টস শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের জন্য আরও সুন্দর জিনিস নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।